ব্রেনটেক ইউটিউব চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে লেসন শুরু করব। তো আজকে যেসব বিষয়গুলি দেখব, অ্যাসেম্বলি, লিমিট, ফিট এবং বিভিন্ন ধরনের লিমিট বা বিভিন্ন ধরনের ফিট। প্রথমে তাহলে আমরা বেশি না দেরি করে শুরু করবো আজকে ফার্স্ট লেসন, অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি মানে কি বোঝায়? অ্যাসেম্বলি মিন্স জয়নিং ডিফারেন্ট পার্টস টু মেক এ কমপ্লিট মেশিন। অর্থাৎ একটা সম্পূর্ণ প্রোডাক্ট বা মেশিন তৈরি করতে গেলে, সম্পূর্ণ করতে গেলে আমাদের কিছু পার্টসকে একত্রিত করতে হয়। তো এই যে একত্রিত করে একটা পার্ট বা একটা মেশিন, মানে কিছু পার্টসকে একত্রিত করে, আলাদা আলাদা পার্টসকে একত্রিত করে একটা প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, সেই প্রসেসটাই হলো অ্যাসেম্বলি। তো এরপর আসি যে এই অ্যাসেম্বলিতে আমাদের কোন কোন বিষয়গুলির উপর লক্ষ্য রাখতে হবে। অ্যাকুরেসি, অর্থাৎ আমরা এই অ্যাসেম্বলিতে যে মাপ নেব বা যে টুল ইউজ করব সেইগুলো যেন নির্ভুল থাকে। অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমরা যখন দুটো পার্টসকে একসঙ্গে জয়েন্ট করব, তার যে যতটা, যেটা যদি কোনো কোণের আমাদের প্রয়োজন থাকে, একটা পার্টসের সঙ্গে একটা পার্ট কিছু একটা ডিগ্রি অ্যাঙ্গেলে যুক্ত হবে, তো সেই জিনিসটা যেন অ্যাকুরেট ভাবে থাকে। কারেক্ট টুল, অর্থাৎ অ্যাসেম্বলি কিছু টুল আছে, ব্যাপার পরের স্লাইডে বলছি। তো সেই কারেক্ট টুল আমাদের ইউজ করতে হবে। আর এই অ্যাসেম্বলিটা আমরা কোথায় দেখতে পাই? আমরা মেশিন, ইঞ্জিন, টুল, ইকুইপমেন্ট, বিভিন্ন জিনিস। অর্থাৎ যেমন আমরা যদি একটা গাড়ি দেখি, তো গাড়িতে চাকাটা আলাদা একটা পার্ট, বা চাকাটারও একটা থাকছে, টিউব আলাদা থাকে, টায়ার আলাদা থাকে, রিম আলাদা থাকে, সবগুলো একসঙ্গে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর তাহলে অ্যাসেম্বলি হয়ে গেল, বোঝা গেছে নিশ্চয়ই। তারপরে আসি পরের স্লাইডে। তো টাইপ অফ অ্যাসেম্বলি টুল, অর্থাৎ আমরা এখানে অ্যাসেম্বলি করার জন্য যে টুলগুলো ইউজ হয়, কিছু টুল আমরা দেখে নেব। স্প্যানার, স্প্যানারের আমরা ইউজ করি। এবার স্প্যানার আলাদা আলাদা কিছু অনেক স্প্যানার আছে, রিং স্প্যানার, অ্যাডজাস্টেবল স্প্যানার, ডবল এন্ড স্প্যানার। হ্যামার, হ্যামারিং এর কাজে লাগে, এও আলাদা আলাদা ভাগ আছে। স্ক্রুড্রাইভার সেম, এরও আলাদা আলাদা ভাগ আছে। স্ক্রুড্রাইভারের বা সাইজ আলাদা আলাদা হয়। পাঞ্চ, পাঞ্চও আমরা পড়েছি। পাঞ্চ, পিক পাঞ্চ, সেন্টার পাঞ্চ, ডট পাঞ্চ, আলাদা আলাদা পাঞ্চ হয়, সেগুলো আলাদা আলাদা কাজে লাগে। ফাইল মেইনলি আমাদের সারফেস ফিনিশে ইউজ করা হয়, মানে ওই জবের বা ওই পার্টটার উপরিতলটা মসৃণ করার জন্য। মেজারিং ইনস্ট্রুমেন্ট লাগে, যেমন আমরা স্টিচ রুল ইউজ করি। তারপর অ্যাঙ্গেল মাপার জন্য আমরা যেমন বিভেল প্রোটেক্টর ইউজ করি, বা আমরা ছোট মাপ নেওয়ার জন্য আমরা ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার ইত্যাদি। তাহলে টাইপ অফ অ্যাসেম্বলি টুল, অ্যাসেম্বলি যেসব টুলগুলো ইউজ হয় সেগুলো বোঝা গেল। তারপর আমরা আসছি নেক্সট স্লাইডে। এরপর আছে লিমিট। লিমিট কি? তো আমরা যদি দুটো আলাদা আলাদা মানে দুটো একই সাইজে যদি আমরা কোনো জব তৈরি করি, আমাদের একটা চান্স থাকে কি এগুলো 100% অ্যাকুরেট হয় না, মানে এটার সঙ্গে এটা 100% মিলে না। তাহলে এটা ভুল বা এটা ভুল, বা এটা ঠিক এটা ঠিক, এই জিনিসটা তো আমরা বলতে পারি না। তাহলে আমাদের আহ একটা আমাদের একটা ছাড় দেওয়া হয় এক কথায়, যে যদি একটা এই মাপ থেকে এই মাপের মধ্যে থাকে, তবে এটা অ্যাকসেপ্টেবল হবে। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমাদের এটা একটা হোল, এটা একটা হোল, এটা একটা শ্যাফট। এটা এখান থেকে, মানে আমাদের মাপটা দিয়েছে যে এই হোলটা থাকবে 5 mm এর, 5 mm। এবার আমাদের ছাড়টা দিয়েছে 0.5, এটা প্লাস মাইনাস আছে।
প্লাস মাইনাস 0.5, অর্থাৎ এখান থেকে এই হোলটার ম্যাক্সিমাম সাইজ যদি হয় 5.5, অর্থাৎ এটার সঙ্গে আমাদের এই 5টা যোগ হবে, মানে 5 প্লাস মাইনাস 5 এরকম লেখা আছে। তাহলে ম্যাক্সিমাম এটা 5.5 এর থেকে যদি বেশি হয় তখন আমাদের এইটা একসেপ্টেবল হবে না, বা মাইনাস যখন ধরবো তখন কি হবে 4.5 যদি হয় তখনও এটা অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে এই যে আমাদের সর্বোচ্চ যে মানটা থাকছে অ্যাকসেপ্টেবলের, সেটা হচ্ছে কি আপার লিমিট, আর যেটা অ্যাকসেপ্টেবল করার সব থেকে কম মানটা থাকছে সেটা হলো লোয়ার লিমিট। ঠিক আছে, তাহলে লিমিটটা কি? লিমিটটা হচ্ছে কি আমাদের কোনো একটা যে পার্ট যখন আমরা তৈরি করি সেই পার্টটা অ্যাকুরেট সেম 100% ওই সাইজে থাকে না প্রতিটা পার্ট। তাহলে এই কারণে আমাদের আহ, আমাদের একটা মান দিয়ে দেয়, যে মানটা দিয়ে আমাদের কি হবে, বেঁধে দেয় আমাদের। হ্যাঁ, যেমন এটা যদি একটা কিছু পার্ট তৈরি করতে বলছি যেখানে লেখা আছে 10 mm প্লাস 10 ± 0.02 mm, ঠিক আছে। তাহলে তার মানে কি, যে আমরা যে পার্টটা তৈরি করব সেটা 10 mm এর থেকে 0.02 mm যদি বেশি হয় তাও একসেপ্টেবল হবে, বা 0.02 যদি কম হয় তাও একসেপ্টেবল হবে। তাহলে এটা হলো লিমিট। এবারে এখানে আমরা আরো অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, যেমন টলারেন্স, অ্যালোয়েন্স ইত্যাদি। তো টলারেন্স ব্যাপারটা কি? টলারেন্স অর্থাৎ আমাদের এই আপার লিমিট আর লোয়ার লিমিটের মধ্যে যে পার্থক্যটা, এই লোয়ার লিমিট, এখান থেকে এতটা লোয়ার লিমিট, এখান থেকে এতটা আপার লিমিট, তো এর মাঝের যে পার্থক্যটা সেটা হলো টলারেন্স। অর্থাৎ কি, এই এই সাইজের মধ্যে, মানে এখান থেকে এতটা হলো, এখান থেকে হয়তো এটার থেকে একটু বেশি হলো, এখান থেকে একটু ছোট হবে। তো এই হোলের সাইজ এখান থেকে শুরু করে, যদি এই যে টলারেন্স বলে করা আছে লাল অংশটা, এটার মধ্যে মানে এর থেকে এই যে এটা থাকছে লোয়ার লিমিটের থেকে কম নয়, আপার লিমিটের থেকে বেশি নয়, এর মধ্যে যে সাইজগুলো সবগুলোই হবে একসেপ্টেবল। তো এই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আমাদের যতটা চান্স থাকছে আর কি প্রোডাক্টটা যে চান্সের মধ্যে বানালে প্রোডাক্টটা একসেপ্টেবল হবে, সেটা হলো টলারেন্স। তারপর আসছি অ্যালোয়েন্স। অ্যালোয়েন্স কি? অর্থাৎ এটা একটা হোল, এটা একটা স্যাপ, তো এই স্যাপটা এই হোলটার ভিতরে ইনসার্ট হবে, ঢুকবে। তো এটা কি হয়, এই অ্যালোয়েন্স যদি বেশি থাকে স্যাপটা এর ভিতরে লুজ থাকবে, আর অ্যালোয়েন্স যদি কম থাকে, ঠিক আছে, যত কম কম যখন থাকবে, মানে একদম যখন এই সেম সেম থাকবে তখন টাইটটা কেমন হবে বুঝতেই পারছো। আর যদি অ্যালোয়েন্সটা মাইনাসে নেমে যায়, মানে এই উপরে উঠে যায় আরো, ঠিক আছে, তখন এটা কি হবে, এর অ্যালোয়েন্স যত কমবে আর কি, মানে দুটোর মধ্যে গ্যাপটা যেটা কমবে সেটা হচ্ছে কি হবে, তখন টাইট হবে। অর্থাৎ কি, এর যে সব থেকে ছোট অর্থাৎ লোয়ার লিমিট, আর এর সব থেকে বেশি স্যাপটার সব থেকে বেশি, ঠিক আছে, মানে স্যাপটা যত বড় হতে পারে হবে, আর হোলটা যত ছোট হতে পারে হবে, তাহলে এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা থাকবে সেটা হচ্ছে অ্যালোয়েন্স। বোঝা গেছে? এরপর আসছি নেক্সট স্লাইডে। এরপর আসছে ফিট। ফিট মানে কি, যেমন এটা আমাদের একটা হোল দেখতে পাচ্ছি এটা, আর এটা একটা স্যাপ। তো এই স্যাপটা এটার ভিতরে ঢুকবে, একই রকম যে বললাম আমাদের অ্যালোয়েন্সটা যেমন থাকবে বা এই দুটোর মধ্যে গ্যাপটা যেমন থাকবে তার উপর ডিপেন্ড করে এটা ফিট হবে। যদি এই গ্যাপটা বেশি থাকে তখন এটা লুজ হবে, আর যদি এটা না খুব কম থাকে বা সে তেমন একটা ব্যাপার থাকে তাহলে এটা টাইট হবে। যত এটার ডায়ামিটারটা বড় হবে তত এটা এখানে টাইট বসবে। বোঝা গেছে? তো এটার উপর ডিপেন্ড করে এই ফিটকে তিনটে ভাগে ভাগ করা হয়: ক্লিয়ারেন্স ফিট, ট্রানজিশন ফিট আর ইন্টারফারেন্স ফিট। তো কি বলছে, ফিট টাইটনেস লুজনেস বিটুইন টু পার্টস। তাহলে ফিটের উপর ডিপেন্ড করে
এর টাইট বা লুজনেসটা ভ্যালিড করে। ঠিক আছে, তো এর পরের স্লাইডে আমরা দেখব বিভিন্ন ফিটগুলো। প্রথমে আসছে ক্লিয়ারেন্স ফিট। ক্লিয়ারেন্স ফিট কি বলছে, স্যাপ ইজ অলওয়েজ স্মলার দেন হোল। ক্লিয়ারেন্স ফিটে কি হবে, স্যাপটা সব সময় এই হোলের থেকে ছোট থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে যে এটা স্যাপটা লুজ থাকবে, তাহলে সেটা রোটেশন বা মুভমেন্ট ফ্রিলি হবে, ইজি ভাবে। সেটাই লেখা আছে পরেরটাই, ইজি রোটেশন অ্যান্ড মুভমেন্ট। ঠিক আছে, এই টাইপের আমাদের ক্লিয়ারেন্স ফিট কিসে কিসে ইউজ করা থাকে, বিয়ারিং, পুলি, এইসব জিনিসে, যেটাতে কি হয় আমাদের একটা রোটেশন মুভমেন্ট বা একটা মুভমেন্ট প্রয়োজন হয়, সেখানে ইজি মুভমেন্ট যেখানে প্রয়োজন হবে সেখানে ক্লিয়ারেন্স ফিটটা ইউজ করা হবে। ঠিক আছে, মানে কি হবে ক্লিয়ারেন্স ফিটে এর যেটা উম, এটা তাহলে কি হলো, এটা এর কোন লিমিট, হোলের লোয়ার লিমিট, আর এটা স্যাপের আপার লিমিট। তাহলে কি হবে, এই আপার লিমিটটা হোলের লোয়ার লিমিট থেকে ছোট হবে। এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। স্যাপের আপার লিমিটটা হোলের লোয়ার লিমিট থেকে ছোট হবে, এটা ক্লিয়ারেন্স ফিট, ইজি মুভমেন্ট হবে। তারপর আসছে ট্রানজিশন ফিট। ঠিক আছে, তাহলে কি বলছে, মে হ্যাভ স্মল ক্লিয়ারেন্স অর স্লাইট ইন্টারফারেন্স। ঠিক আছে, তাহলে এটা কি হতে পারে, স্মল ক্লিয়ারেন্স, অর্থাৎ এই দুটোর মধ্যে গ্যাপটা খুব কম থাকবে। হোয়েন ইউজ অ্যাকুরেসি ইজ ইম্পর্টেন্ট, যেখানে অ্যাকুরেসিটা আমাদের বেশি ইম্পর্টেন্ট হবে সেই জায়গায় ট্রানজিশন ফিটটা আমাদের ইউজ করা হয়। কাপলিং, মোটর শ্যাফট, এইসব। ঠিক আছে, অর্থাৎ এখানে এই কাপলিং হোক বা মোটর শ্যাফট হোক, এইসব জিনিসে আমাদের ক্লিয়ারেন্সটা একই রকম থাকে, মানে প্রয়োজন হয়। আহ, খুব মানে দুটোর মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে খুব বেশি আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে দেখো আমাদের যেটা লোয়ার লিমিট সেটা কি হয়, এর লোয়ার লিমিটকে পেরিয়ে যায়, শ্যাফটের লোয়ার লিমিটকে পেরিয়ে যায়। আর শ্যাফটের যে আপার লিমিট সেটা কি হয়, এর আপার লিমিটের মধ্যেই থাকে। ঠিক আছে, ট্রানজিশন ফিট ভেরি স্মল ক্লিয়ারেন্স, ট্রানজিশন ফিটে ক্লিয়ারেন্সটা কম থাকে। ক্লিয়ারেন্স অর্থাৎ কি, আমাদের এই হোল আর শ্যাফটের মাঝের যে পার্থক্যটা সেই পার্থক্যটা বেশি থাকে। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটার যে আপার লিমিট লোয়ার লিমিট, মানে শ্যাফটটা তো অ্যাকচুয়ালি এখান থেকে এতটা অবধি এটা আপার লিমিট, তো এই হোলের যে সাইজটা তার ভিতরে এটা প্রবেশ করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এটা এর আপার লিমিট আর এটা লোয়ার লিমিট, মানে এই হোলের ভিতরে আপ টু এতটা পর্যন্ত স্যাপ ইনসার্ট করতে পারবে। ঠিক আছে, তারপর ইন্টারফারেন্স ফিট। তো এই ফিটে কি হয়, স্যাপটার কি হয়, যেটা মিনিমাম লিমিটটা যেটা থাকে সেটা কি হয়, হোলের ম্যাক্সিমাম লিমিটকে পার হয়। তাহলে এটা এর ভিতরে ইনসার্ট কিভাবে হয়, এটা ইনসার্ট করতে গেলে কি করতে হয়, আমাদের হিট করতে হয় বা এক্সট্রা ফোর্স লাগাতে হয়। যদি আমরা হোলটাকে হিট করি তখন এর ডায়ামিটারটা কি হয়, বাড়ে, বাড়লে স্যাপটা ইনসার্ট করা হয়, তারপর এটা যখন কুলিং হয় তখন এটা এটার সঙ্গে বসে যায়। ঠিক আছে, এটা কি হেভি লোড পার্টসে, ঠিক আছে, বা গিয়ারে এইসব ইন্টারফারেন্স ফিট ইউজ করা হয়। ঠিক আছে, কি বলছে, শ্যাফট ইজ লার্জ দেন দা হোল, শ্যাফটটা কি হয়, লার্জ, হোলের থেকে বড় হয়, এটা ইন্টারফারেন্স ফিট। এরপর এই ছবিটা দেওয়ার মূল লক্ষ্য হলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই ফিটের ছবি আমরা পিডিএফ বা বইয়ে দেখি, এই ছবিটা দেওয়া থাকে, যেটা হ্যাচ লাইন গুলো আছে এটা কিন্তু পুরোটা হোল বা শ্যাফট, এটা হচ্ছে এর জিরো লাইন অর্থাৎ মেন বেস লাইন। এই বেস লাইনের উপরে যদি নিচে থাকে তখন ক্লিয়ারেন্স ফিট হবে, যেটা আমরা লুজনেস থাকবে এটার সঙ্গে যখন এই মানে এই যে লিমিটটা পার হচ্ছে, যখন পার হবে তখন এটা ট্রানজিশন ফিটে থাকবে, এবং যখন কি হবে আমাদের হোলের থেকে স্যাপটা বেশি হবে
তখন ইন্টারফারেন্স ফিট থাকবে। তাহলে এখানে আমি তিনটে ছবি পাশাপাশি আছে, এখানে ব্যাপারটা আরো বলে দিই। তাহলে এটা ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, এটা মিনিমাম ক্লিয়ারেন্স, অর্থাৎ হোলটাই ম্যাক্সিমাম এতটা পর্যন্ত শ্যাফট, ডায়ামিটার শ্যাফট এর ভিতরে ইনসার্ট হতে পারবে, সেম সবগুলোর ক্ষেত্রেই। তো এখানে যেটা থাকছে ইন্টারফারেন্স ফিট, এখানে আমরা পড়েছিলাম যে আমাদের এখানে কি হয়, হিট বা এক্সট্রা ফোর্স ইউজ করতে হয়, কারণ হিট দিলে হোলটার আমাদের ডায়ামিটারটা বৃদ্ধি পায়, তখন শ্যাফটটা এর ভিতরে ঢোকানো যায়। আর ট্রানজিশন ফিট, এটা কি হবে, এটা যতটা টাইট থাকবে তার থেকে এর টাইটনেসটা একটু কম থাকবে, বাট এটার থেকে বেশি থাকবে। ঠিক আছে, এটাতে কি হবে, এর ভিতরে মুভমেন্ট করবে বা ফ্রিলি ইজিলি রোটেশন হতে পারবে। তো এই হচ্ছে তিনটা ফিটের মধ্যে ডিফারেন্স। তিনটা ফিটটা আমাদের কেন, কি ব্যাপার, সবই বোঝা গেল। তো যদি বোঝা যায়, ভালো লাগে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। আজকের মতো এই পার্টটা শেষ করছি। এরপর আমাদের সঙ্গে যুক্ত থাকো, এরপরের যে পার্ট থাকবে সেটাও তোমরা দেখবে, বুঝবে।